পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম গলি থেকে রাজপথে জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের। বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠি থেকে কাঁদানে গ্যাস, জলকামান। এক নজরে দেখে নেওয়া যাক আন্দোলনের জেরে কলকাতা এবং হাওড়ার রাস্তার পরিস্থিতি। নবান্ন অভিযানের ডাক ছাত্র সমাজ দিলেও আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নামতে দেখা গিয়েছে মধ্যবয়সীদেরও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। কোনো সংগঠন নয়, তারা সমাজের প্রতিনিধি। এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক দিয়ে সাংবাদিক বৈঠক করা 3 ছাত্র। ছাত্রদের এই অভিযান নিয়ে সতর্ক ছিল পুলিশও। দিকে দিকে নিরাপত্তা এবং টহলদারির ব্যবস্থা করা হয়েছিল। বড় বড় ব্যারিকেড তৈরি করা হয় সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফোরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায়। নবান্নের আশপাশে গলির মুখগুলো ব্যারিকেড দিয়ে ঘিরেও ফেলা হয়। জলকামান এবং ড্রোনের ব্যবস্থাও ছিল। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোড সহ শহরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটকাতে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামায় পুলিশ। তবে অভিযানের সময় গড়াতেই দিকে দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়ে। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। হাওড়ার ফোরশোর রোডেও ছড়ায় উত্তেজনা। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন প্রতিবাদীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ব্যবহার করা হয় জল কামানো। কারো কারো হাতে দেখা গিয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা নবান্নে যেতে চান, কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে। দুপুর 1টা নাগাদ সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে সাময়িকভাবে ছত্রভঙ্গ হয় জমায়েত। বিক্ষোভকারীদের ছোড়া ইটে সাঁতরাগাছিতে মাথা ফাটে র্যাফের এক আধিকারিকের। তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচল থমকে যায়। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গিয়েও ফিরে ফিরে আসেন বিক্ষোভকারীরা। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএস এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জল কামান চালায় পুলিশ। পিটিএস এ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে দেখা যায়। মহাত্মা গান্ধী রোডেও উত্তেজনা ছড়ায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ জল কামান ছোড়ে, তেড়ে যায় লাঠি উঁচিয়ে। কয়েক জায়গায় আন্দোলনকারীদের প্রতিহত করতে সক্রিয় হয় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলতেও দেখা গিয়েছে পুলিশকে। আবার হাওড়া ময়দানে পুলিশকে ধরে মারধর করার ছবিও প্রকাশ্যে এসেছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন চণ্ডীতলার এক সার্কেল ইন্সপেক্টর। হাওড়া ময়দানে পুলিশকে তাড়া করে বিক্ষোভকারীদের একাংশ। পুলিশকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগও উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।